ড্যাড, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। তুমি জানো আমি অন্য কাউকে ভালোবাসি, আমার গার্লফ্রেন্ড আছে, আর তুমি মিথ্যে কথা বলে আমাকে এখানে নিয়ে এসেছো। তুমি অসুস্থ, তুমি একদম সুস্থ, আর পৃথিবীতে কি ছেলের অভাব আছে নাকি? কোথাও থেকে একটাকে ধরে এনে মেয়েটার সাথে বিয়ে দিয়ে দাও। আমি করবো না বিয়ে। ফিকিন্নি মেয়ের জন্য ফিকিন্নির অভাব হবে না। রাস্তাঘাটে অনেক বিক্রি পড়ে আছে, তাদেরকে ধরে এনে বিয়ে দিয়ে দাও। এই কথা শোনার পর নামজন কুকির গালে খুব ঠাকিয়ে একটা চর মারে। ও আমার বন্ধুর মেয়ে, কোনো ফিকিন্নি বিচারির মেয়ে না। ওই মেয়ে এখন আমার বাড়ির বউ হয়ে আসে নাই, তাই আমার বাড়ির এই অবস্থা। আর ওই মেয়ে যেদিনকে এই বাড়ির বউ হয়ে আসবে, আমার সংসারটা সেদিনকে ছাড়কার হবে। আর জিনকে চর মারতে গিয়ে আবার মারে না। একদম বাজে কথা বলবে না জিন তুমি। ড্যাড, আমাকে মেরেছো। মমের গায়ে একদম হাত তোলার চেষ্টা করবে না। হ্যাঁ, এখন এই দিনটা দেখাই আমার বাকি ছিল, সেটাও দেখা হয়ে গেল। তোমরা কি করছো? হ্যাঁ, নিজেদের মধ্যে ঝামেলা করছো কেন? শান্ত হয়ে গিয়ে তোমরা কিছু ডিসিশন নিতে পারো না? কি ডিসিশন নেবে? বললাম তো আমি বিয়ে করবো না। এই বিয়ে তোমায় করতেই হবে। ড্যাড, এইভাবে চিল্লাচিল্লি করলে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে, তখন কি হবে বলো তো? তুমি কি বুঝতে পারছো না? তোর ভাইকে বোঝা, আমি সব কিছুই বুঝি। মম, কান্নাকাটি করো না, এখন তুমি তোমার রুমে যাও, দেখি আমি ওকে কতদূর বোঝাতে পারি, কি করতে পারি দেখছি। যাও তোমরা তোমাদের রুমে। জিন আরেন ওখান থেকে চলে যায়। ভাইয়া, আমাকে কিচ্ছু বোঝাতে আসবে না, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি এই বিয়ে করবো না মানে করবো না। আমার গার্লফ্রেন্ড আছে, ওকে কি উত্তর দেবো আমি? হ্যাঁ, চুপ করে বস, আমি তোকে কিছু বলবো, সেটা তুই ভালোভাবে শোন। বিয়ে করলেই কি সারা জীবন একটা বউর সাথে থাকতে হবে? সেটা কে বলেছে তোকে? ডিভোর্স তো দেওয়া যায়। ভীষণ অবাক হয়ে, মানে ডিভোর্স দিয়ে দেবো বিয়ের পর? মনে হয় তুই আকাশ থেকে পড়লি, এটা একদম নর্মাল ব্যাপার। আজকালকার দিনে 6 মাসে বিয়ে টিকে না। তোর নয় বিয়েটা 6 মাস টিকলো না। এত উত্তেজিত না করে, ঝামেলাঝাটি না করে, বাবার কথা শুনে বিয়েটা করে নে। 6 মাস পর ডিভোর্স দিয়ে দিবি, ব্যাস, ঝামেলা এখানেই শেষ। আইডিয়াটা খারাপ না, ভালো। কিন্তু পরে বাবা যদি না মেনে নেয়, ঝামেলা করে, তখন কি হবে? আর ওই মেয়ে যদি রাজি না হয়, তখন কি করব আমি? ভাইয়া, তুই বিয়ের পর কি ওর সাথে ভালোবাসা করবি না? বাসর করবি না, কিছুই করবি না। তাহলে মেয়েটা এমনি রাজি হয়ে যাবে, আর বাবাও তখন রাজি হয়ে যাবে মেয়েটার সুখের জন্য। কুকি সুগাকে চাপটে জড়িয়ে ধরে দুলতে দুলতে, গুড আইডিয়া ভাইয়া, থ্যাঙ্কস এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। ছাড় আমাকে, আর বাবাকে বলে তুই বিয়েতে রাজি। আর তোর গার্লফ্রেন্ডকে কী করে ম্যানেজ করবি সেগুলো তুই ভাবতে থাক। সুগা, কাজটা তুমি ভালো করলে। তোমার ভাইয়াকে তুমি এত খারাপ বুদ্ধি দিতে পারলে। একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট আমি ভালোভাবেই বুঝতে পারি। হয়তো তুমি ছেলে হয়ে সেটা বুঝতে পারবে না, বোঝার চেষ্টাও করবে না। তুমি তোমার ভাইয়াকে এতগুলো বুদ্ধি দিয়ে আসলে মেয়েটার জীবনে ভাবে নষ্ট করার জন্য। আমি ভাবিনি তুমি এরকম কাজ করতে পারো। জিমিনা, তুমি কি পাগল নাকি? আমি তো আমার ভাইকে বিয়ে করানোর জন্য এতগুলো কথা বললাম। একবার বিয়ে হয়ে গেলে আর কিসের ডিভোর্স, কিসের কি? তুমি বুঝো না আমার কথাটা। শুধু খারাপ দিকটাই দেখলে, ভালো দিকটা আমার আর দেখলে না তুমি। আর বাবা যা করছিল, তো বাবা অসুস্থ হয়ে যেত তো, তাই না? কিন্তু তোমার ভাইয়া কখনোই রাজি হবে না এই মেয়েটার সাথে সারা জীবন থাকতে। যদি মেয়েটার উপর টর্চার করে, গায়ে হাত তুলে, তখন মেয়েটার কি হবে তুমি ভাবতে পারছো একবার? আজব তো জিমিনা, আমার ভাইয়া কি জল্লাদ স্বামী হবে নাকি? বউ পিটাবে, টর্চার করবে, দেখবে কতটা ভালোবাসবে আমার ভাইয়া। তুমি দেখে নিও। জানি না কি ঝড় বইবে, কি হবে, মেয়েটার কপালে কি আছে। হয়তো তোমার ভাই জল্লাদ স্বামী। খুব হাসালে, আমার বাবুটার খেয়াল রাখো, বুঝতে পারলে তুমি? আগে বলে রাখি, জিমিনা 6 মাসের প্রেগনেন্ট। খুব বড় করে ধুমধাম করে তেপুকের বিয়েটা হয়ে যায়। তেপু সজ্জা ঘরে বসে রয়েছে। আর খুব বড় একটা হোটেলে তাদের জন্য রুম বুক করে রেখেছিল আগে থেকে, সেখানেতে বসে রয়েছে। কুকি রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আয়ু রুমে ঢুকে কুকিকে জড়িয়ে ধরে। আর বিছানার মধ্যে বসে ওদের দুজনকে দেখে
তে সারা শরীরটা নড়ে উঠল, যেখানে বসেছিল সেখান থেকে 2 কদম পিছিয়ে গেল। তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। ওরে আমার জান পাখি, তোমাকে তো আমি সব কিছুই বললাম, তাই না? তো তুমি এখানে কেন এসেছো? তুমি এখন আমার সাথে ক্লাবে চলো, আমরা পার্টি করব। তুমি তো ফুলসজ্জা আর করবে না, তো এই মেয়ের সাথে থাকার তোমার কোনো প্রয়োজন নেই সোনা। তা অবশ্য খারাপ বলনি, এখানে থেকে আমি কি করব, আর মাথা গরম হবে। চলো। আবার জড়িয়ে ধরে বুকে মাথা টেকে আমার সোনা বাবুলে, চলো। 6 মাসের মধ্যে কি বিদায় করতে হবে কিন্তু। কুকি আয়ুর হাত ধরে হোটেল থেকে রুম থেকে বেরিয়ে যায়। আর এদিক দিকে ঘুমতে তলায় বসে সব কিছু এদের কাণ্ড কারখানা দেখছিল। আমাকে যখন তার পছন্দই না, তাহলে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করলো? আমি তোমার ফটো দেখে ভালোবেসে গেছি, কিন্তু তুমি আমায় ভালোবাসো না। সব ধারণাই আমার ভুল। তুমি অন্য কাউকে ভালোবাসো, তাহলে আমায় কেন বিয়ে করলে, আমার জীবনটা নষ্ট করলে? তে চেঞ্জ করে এসে কান্না করতে করতে কখন সে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। কুকি অনেক নেশা করে ফেলেছিল, কেননা সবাই তাকে টিচ করছিল। হোটেলে বউ রেখে ক্লাবে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা, এরকম আজে বাজে অনেক কথা বলছিল। ওখানে সবার সাথে ঝামেলা করে আয়ু কুকিকে হোটেলে আবার ছেড়ে দিয়ে যায়। কুকি দুলতে তুলতে নিজের রুমে যায়। রুমে গিয়ে দরজাটা বন্ধ করে বিছানার মধ্যে শুয়ে থেকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে পিঠের মধ্যে গলার মধ্যে ঠোঁট বসিয়ে আস্তে আস্তে কিস করতে শুরু করছে কুকি। তে ঘুমে বেহুশ, টের পাচ্ছে না, কিন্তু কুকি যখন খুব ডিপ ডিপ কিস করছিল, খুব ঘন ঘন কিস করছিল, তখন তে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তার বর তো তার রুমে নেই, তাহলে সে তো লক করে ঘুমাচ্ছিল, তাহলে তার রুমে কে এবার ঢুকলো? তে ভীষণ ভয় পেয়ে চিৎকার দিয়ে সরে যায় এবং তাকিয়ে দেখে কুকি ঘরের লাইট জ্বলছে। আপনি কি করছেন আমার সাথে? আর আপনি ড্রিঙ্ক করে এসেছেন, আর আমার সাথে এগুলো আপনি কেন করছেন? আরে আমাদের আজকে ফুল সজ্জা না, কাম বেবি কাম প্লিজ। আমি আপনার আর কিছু বলতে পারে না। কুকি তের কোমর ধরে একদম টেনে নিজের বুকের নিচে নিয়ে আসে, এনে কুকি তের ওপরে উঠে যায়। এত কথা কেন বলো? আজ আমাদের ফুল সজ্জা, রাতটা তো শেষ হয়ে যাবে সোনা। তে বাধা দিতে গেলে কুকি তের 2 হাত বালিশের উপরে শক্ত করে চেপে ধরে তে ঠোঁটের সঙ্গে ঠোঁট বসিয়ে খুব গভীরভাবে কিস করতে শুরু করে। তের পুরো মুখ কুকি দখল করে নিয়েছে। তে কিছুই বলতে পারে না, শুধু করে যাচ্ছে। কুকি খুব গভীরভাবে থেকে এখন কুকি তের গলা বুক দখল করে নিয়েছে। তে ছটফট করতে শুরু করলে বাধা দিতে চেষ্টা করলো, নিজের শরীরের সঙ্গে পেরে উঠছে না। কুকি প্রত্যেকটা টাচ থেকে পুরো পাগল করে দিচ্ছিল। না চাই তো সে কুকির সঙ্গে তাল মেলাতে শুরু করে। কুকি নিজের জামা খুলে ফেলে। কুকি পুরো তের শরীর দখল করে নিয়েছিল, ঠোঁট দিয়ে থেকে পুরো মাতাল করে তুলছিল। তে নিজেকে সামলাতে পারছিল না, শুধু ছটফট করে যাচ্ছিল। কুকি প্রথম চান্সে তের ভিতরে এমনভাবে প্রবেশ করে, তে এক হাতে নিজের মুখ চেপে ধরে, তার এক হাতে বিছানার চাদর। তের ফার্স্ট টাইম, তা আবার তার বর মাতাল, বেহুশ, হোশ নেই। তে অনেক কষ্ট করে সামলায়। যত সময় যেতে থাকে তের টর্চার আরও বাড়তে শুরু করে। তে শুধু নিঃশব্দে চোখের জল ফেলে যাচ্ছে আর সহ্য করে যাচ্ছে বিছানার চাদর ধরে। কুকি কমপ্লিট হয়ে গেলে তের মুখের সামনে এসে বলে, তুমি খুব হট এবং সেক্সি বেবি। থেকে চাপটে ধরে তের বুকের মধ্যে মুখ ঢুকিয়ে কুকি ঘুমিয়ে পড়ে। এবং সকাল বললে ভুল হবে, দুপুর 1টা বাজে। কুকি ঘুম থেকে উঠে দেখে নিজের গায়ে কিছু নেই, ঘরের লাইট জ্বলছে আর থেকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে রেখে দিয়েছে। মেজাজটা গরম হয়ে যায়। তে গলা মুখ চেপে ধরে বলে, আমার সাথে রাত্রেবেলা তুই কী করেছিস বল? আমার ফায়দা নিয়েছিস তুই রাত্রেবেলা আমার সাথে? আমার চুল ছাড়ুন, আমার লাগছে। আমি কিছু করিনি, যা করার আপনি করেছেন।
প্লিজ আমার চুল ছাড়ুন, ভীষণ পরিমাণে ব্যথা করছে, ছাড়ুন। আমি কিছু করিনি আপনার সাথে। কুকিতে চুল আরো শক্ত করে ধরে চুলের ভাঁজে আঙ্গুল শক্ত করে চেপে ধরলে তে আওয়াজ করে এবার ঘুরে ঘুরে কাঁদতে শুরু করে দেয়। চোখ একদম মুখ বন্ধ কর, ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই আমার সাথে একই বিছানায়? তোকে তো আজকে আমি। কুকি যে হাত দিয়ে তের চুলের মুঠি ধরেছে, তে নিজের দুই হাত তের ওই হাতের কুকির ওই হাতের মধ্যে রেখে বলতেছে, আমায় ছাড়ুন প্লিজ, আমার লাগছে, আমি পারছি না কষ্ট সহ্য করতে। কুকির থেকে এত জোরে ছাড়ে তে নিচে পড়ে যায়। মরে জানা, সহ্য করতে পারিস না তো মর, তাহলে তো আমি শান্তি পাই। তে হাত বাড়িয়ে বিছানার চাদর টেনে নিয়ে গায়ে দিয়ে জড়িয়ে সেখানে বসে কান্না করতে শুরু করে। আমি তো কোনো পাপ করিনি, তাহলে আমি কোন পাপের শাস্তি ভোগ করছি? আমি কি জোর করে ওনাকে বিয়ে করেছি? কুকি শুধু টাওয়াল পরে বাথরুম থেকে বেরিয়ে এসে দেখে তে ওভাবেই পড়ে রয়েছে। ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। কুকির মেজাজটা গরম হয়ে যাচ্ছে। সে তেকে কুলে করে নিয়ে সোজা বাথরুমে ঢুকিয়ে দেয়। তে তো পুরো অবাক, ভাবতেও পারেনি কুকি তার সাথে এরকম করবে। অনেকক্ষণ হয়েছে, তে বেরোচ্ছে না। কুকি পুরো রেডি বাড়ি যাওয়ার জন্য। তাই কুকি দরজায় আওয়াজ করে বলে, কি হলো তোমার, এখনো কি হয়নি নাকি? তে এতক্ষণ বসে বসে শাওয়ার নিচ্ছিল। তে অনেক কষ্ট করে কলের মাথা এবং দেওয়াল ধরে উঠে দাঁড়িয়ে কোনো মতন টাওয়ালটা পেঁচিয়ে বলে, আমি তো জামা আনিনি, আমি কি পরবার, বেরোবো কি করে? কুকি দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে এবং তেকে কোলে করে নিয়ে আবার রুমে আসে। এত ঢং দেখানোর কি আছে, বাকি কি আর আছে দেখা, সব তো দেখাই হয়ে গেছে। কুকির এরকম কথাতেও তে ভীষণ পরিমাণে লজ্জা পায়। তেকে খাটের মধ্যে বসিয়ে কুকি থেকে জামা একটা গাউন পরিয়ে দেয়, মাথাটা মুছে দেয়, মাথা আশ্রিয়ে দেয় এবং কোলে করে নিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। সবাই তো তে আর কুকির দিকে হাঁ করে তাকিয়ে আছে। হোটেলের লোকজন কি আর বলতে পারে যে তারা একে অপরকে কত ভালোবাসে, বিশেষ করে বর তার বউকে এত ভালোবাসে, আর অনেক ইত্যাদি। কুকি থেকে গাড়িতে বসিয়ে দেয় এবং নিজে ড্রাইভার সিটে বসে পড়ে। আর লোকগুলো টেকুকে জিনিসপত্র গাড়িতে তুলে দেয় এবং তাদের গাড়ি ছুটতে থাকে বাড়ির উদ্দেশ্যে। তের এখন ভীষণ পরিমাণে ভালো লাগছে। কুকির এইটুকু কেয়ারই তের জন্য যথেষ্ট। সমস্ত রাগ ভুলে যায় তে এখন। আসলে প্রত্যেকটা মেয়ে এরকম, বড়রা থাপ্পড় মারার পরও যদি বউকে জড়িয়ে ধরে, বউয়ের শান্তি। কুকি গাড়ি থেকে নেমে থেকে কোলে করে বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ায়। জিমিনা এক হাত দিয়ে নিজের পেটটা ধরে তাদের দুজনকে এরকম অবস্থায় দেখে সুগার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। তার আগে তো সুগা হাঁ হয়ে গেছে। বিরক্তি নেই, আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো ওকে কোলে করে নিয়ে? আমি কি পালোয়ান? তোমরা সাইড দেবে, আমি ভেতরে যাব। অবশ্যই যাবি না কেন? হাসতে হাসতে সুগার অবস্থা শেষ। কি গো জিমিনা, কি হলো? আমার ভাই তো তের প্রেমে এখন পাগল হয়ে গেল, দেখো হাবুডুবু খাচ্ছে তের প্রেমেতে। এই তুই চুপ কর বিলাই, তোর ভাই এক রাতে মেয়েটার অবস্থা কি করেছে দেখেছিস? মেয়েটা হাঁটতে পারছে না, আমার লজ্জাও করছে। তোর ভাই একটা আস্ত জল্লাদ। তুমি সবসময় আমার ভাইকে তো জল্লাদ বলো কেন? তো বলবো না তো কী করবো? তোর ভাই মনে হয় নেশা করে মেয়েটার উপরে হামলা করেছে, নিজের ইচ্ছাতে করেনি। এই মহিলাটা প্রেগনেন্ট হওয়ার পর থেকে শুধু ঝগড়া করে আর ঝগড়া করে। এমনিতে ঝগড়া করতো, এখন আরও একটু বেশি ঝগড়া করে। মহিলাটা বহুত বাজি। অবশ্য জিমিনা চলে গেছিল, এই কথাটা শুনতে পাইনি, নাহলে তো সুগার হালুয়া টাইট হয়ে যেত। কুকি তেকে নিয়ে সবার সামনে দিয়ে যাচ্ছিল, সবাই তো হা হয়ে তাকিয়ে আছে। একটা বয়স্ক মহিলা তো বলেই ফেললো, মেয়ের যা রূপ, এ তো জমদূতকেও বসে করে আনবে। আর আরেমের ছেলে কি এমন জিনিস, এই কথাটা আবার কুকি শুনে ফেলে। কুকি ঘাড় ঘুরিয়ে আবার মহিলাটাকে দেখে, কিন্তু তার এখন প্রচুর পরিমাণে রাগ হচ্ছে। মনে হচ্ছে থেকে এখান থেকে ফেলে দিতে, কিন্তু সেটা তো সে পারবে না, বাধ্য হয়ে থেকে রুমে অব্দি নিয়ে গেল এবং বিছানার মধ্যে ধপাস করে ফেলে দিল। তে সারা শরীর ঝাঁকুনি খেলো। এরকমভাবে কুকির থেকে বসালো, বসিয়ে কুকি পুরো বাথরুমে চলে গেল। কুকির এরকম ব্যবহারটা তেকে আবার জানিয়ে দিল তার বর শুধু দায়িত্ব পালন করেছে, আর কিছুই না। বিকেলবেলা আবার কুকিদের বাড়িতে পার্টি হলো, অনেক মজা হলো। থেকে সাজিয়ে সুজিয়ে জোকারের মতন বসিয়ে রাখা হলো। কুকি তো তের ধারের পাশেও গেছে না।
যতই লোকে বলছে কিন্তু সে ওই বাহানা মেরে চলে যাচ্ছে। তের সাথে কুকি জোর জবরদস্তি 2-3টে ফটো তুলেছে। তে জড়সড় হয়ে খাটের মধ্যে বসে রয়েছে। আর যদি কুকি তাকে টাচ করে তাহলে আজকে তে মরেই যাবে, বাঁচবেই না। কেননা এখনো পর্যন্ত তে ওষুধও খায়নি। কুকি যা তাকে টর্চার করেছে সেই ব্যথা এখনো রয়েছে। জিমিনা অনেকক্ষণ তের সাথে কথা বলছিল, কিন্তু এতক্ষণ রাত জাগা তার জন্য ঠিক না। তাই সুগা এসে জিমিনাকে নিয়ে যায়। তে সুগার সাথে জিমিনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর আরএমকে তো তে আগে থেকে চিনে, সেও খুব ভালো মানুষ। কিন্তু তার শাশুড়ি একবারও আসেনি তের সাথে কথা বলতে, তের মুখটাও দেখতে আসেনি। এতে শাশুড়ির বা কী দোষ? ছেলে যদি পছন্দ না করে, ছেলে যদি খুশি না হয়, তাহলে ছেলের মা কি কখনো সেই মেয়েকে মেনে নেয়? ঠিক সেই রকমই হয়েছে। কুকি আজকেও ক্লাবে গিয়ে আয়ুর সঙ্গে প্রচুর ড্রিঙ্ক করতে শুরু করে। আয়ু গিয়ে কুকির কোলের মধ্যে বসে একটা একটা করে বোতাম খুলতে শুরু করে। কুকি বাধা দিতে গেলেও আয়ু শোনে না। কুকি কীরকম আয়ু কীরকম কুকিকে টাচ করতে শুরু করে। এতে কুকি নিজেকে সামলানো অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। বুঝতেই পারছো, একটা মেয়ে একটা ছেলেকে পাগল করতে চাইছে, আর ছেলেটা তো পাগল হবেই। যতই চেষ্টা করছে পারছে না কিছুতেই। কুকি ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে আয়ুকে পুল থেকে নামিয়ে দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। তে ঘুমাচ্ছিল, ঘরে লাইট জ্বলছে। কুকি তের সামনে গিয়ে এক টানে চাদরটা খুলে ফেলে তেকে টাচ করতে শুরু করে দেয়। তে নিজের হাত দিয়ে কুকিকে সরাতে গেলে কুকি তের হাত ধরে চেপে ধরে ঠোঁটের মধ্যে ঠোঁট বসিয়ে দেয়। তে নিজের হাত কুকির হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলে কুকি আরো শক্ত করে ধরে। তে যতই ছটফট করে কুকি যেন আরো বেশি ভালো লাগে। এরকম ছটফটানি। কুকি আস্তে আস্তে হাত পায়ের দিক দিয়ে নিয়ে জামা গলা দিয়ে খুলে নিচে ফেলে দেয়। আর থেকে পাগলের মতন কিস করতে শুরু করে। সারা শরীরে, হাতে, পায়ে সব জায়গায় কিস করতে শুরু করে দেয়। এরকম কিস করতে থাকলে তে কেন, যে কোনো মেয়েই পাগল হয়ে যাবে। তোমরা হবে নাকি? কমেন্টে করে যাইও। তে আর বাধা দেয় না, বাধা দিলে নিজেরই বিপদ। তাই কুকির সঙ্গে নিজেও তাল মেলাতে শুরু করে। কেননা কুকি তো নিজের মধ্যে নেই, তে তো আছে নিজের মধ্যে। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, তাই না? যাই হোক, বাই বাই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তে কুকির দিকে তাকিয়ে থাকে। তের কীরকম একটা ইচ্ছে জাগে, সেই ইচ্ছেটা সে পূরণ করেই ফেলে। তে কুকির গালের মধ্যে কিস করতে কুকি সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে। তে ঘাবড়ে গিয়ে একটু সরে বসতে কুকি বড় বড় চোখ করে তের দিকে তাকায় এবং একটা খুব জোরে থাপ্পড় মারে। তোর মতন নির্লজ্জ বেহায়া মানুষ আমি আমার জীবনে দুটো দেখিনি। থাপ্পড়টা এত জোরে তে খায়, তের মাথাটা পুরো ঘুরে ওঠে, গাল দাঁত সব ব্যথা হয়ে যায়। কুকি বাথরুম থেকে বেরিয়ে তের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে দেখে তে এখন ওভাবেই বসে রয়েছে। রেডি হয়ে বেরিয়ে যায়। আজকে আর কুকি তেকে সাহায্য করে নাই, তাই তেকে একা একাই নিজেকে গুছিয়ে নিতে হচ্ছে, কিছু করার নেই। এখন মনে হচ্ছে তে ওষুধ পেলে সব থেকে ভালো লাগতো। তখনই জিমিনা তে রুমে ঢুকে একটা ওষুধ হাতে ধরিয়ে দেয়। তে জিমিনার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আরে বাবা, আমি রাতে ঘুমাই না, বুঝতে পারলে? আমি এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, তোমাদের রুমে যুদ্ধ হয়েছিল, তাই ভাবলাম নিয়ে যাই, তোমার হয়তো উপকার হবে। তে লজ্জা পায়। এত লজ্জা পাওয়ার কিছু নেই, আমার দেহটা একদম জল্লাদ। এই কথা শুনে তে তো আরও হাসতে থাকে। তোমার হাসি অনেক সুন্দর, সবসময় হাসবে। চলো, নিচে অপেক্ষা করছে সবাই। তের দিনটা বেশ ভালোই কেটে গেল। যারা ছিল তারা তের সাথে বেশ সুন্দরভাবে কথা বলেছে, তের প্রশংসা করেছে। তে এত সুন্দর, তের এই সুন্দর, তের ওই সুন্দর। কিন্তু তের সাথে তের শাশুড়ি একদম কথা বলেনি। তার শ্বশুরও তার সাথে বেশ সুন্দরভাবে কথা বললো, আর তার যা তো আছেই। এইভাবে তে কুকির 3 মাস কেটে গেছে। 3 মাসের মধ্যে কুকিদের সাথে রেগুলার অত্যাচার না করলেও প্রায় করতো। যখন পুরো ডিম হয়ে আসতো আর এমনিতে থেকে আজে বাজে কথা বলতোই। জিন আর এম তারা গেছে অন্য এক জায়গায়, বিজনেসের জন্য। আর সুগা গেছে অন্য এক জায়গায়। আর জিমিনা গেছে তার বাপের বাড়ি। এখন বাড়িতে শুধু তেকু কাছে, আর কেউ নেই। জিন আরামের সঙ্গে যেতে চায়নি, সে থাকতে চেয়েছিল। আরাম তাকে জোর জবরদস্তি নিয়ে গেছে তেকুকে একা রাখার জন্য। আর জিমিনা তো প্রেগনেন্ট, তাই বাপের বাড়ি গেছে। বাড়ি ফাঁকা, তের ভয় লাগছে। তে নিচে বসে বসে অপেক্ষা করছিল
কুকির আসার নাম নেই, রাত প্রায় অর্ধেক হয়ে আসছে। কুকি টাল হয়ে বাড়িতে ফিরে আয়ু কুকিকে পাজা করে ধরে ভেতরে নিয়ে যাচ্ছে। তে কিছুই বলতে পারছে না। তে 5 মিনিট পর উপরে যায়, কেন আয়ু এখনো নিচেই নামছে না। তে রুমের দরজা খুলে যা দেখে তা তের কল্পনার বাইরে। তে দৌড়ে নিচে চলে আসে আর সোফার মধ্যে বসে কান্না করতে শুরু করে দেয়। এরকম দৃশ্য তে দেখবে সে কল্পনাও করতে পারেনি। যতই খারাপ হোক, তার তো স্বামী। সেদিন সারা রাত শুধু কেঁদেই কাটায়। তে সারা রাত ঘুমায়নি। সকালবেলা উঠেও উপরের দিকে তাকিয়েছিল একভাবে, এক ধ্যানে। কুকি যখন ঘুম থেকে উঠে দেখে তার গায়ে জামা কাপড় নেই, শুধু প্যান্ট পরানো, আর তার পাশে আয়ু ঘুমিয়ে আছে, তে নেই। কুকি যতই নেশা করুক তার হুঁশে থাকে, কিন্তু কালকে তার হুঁশ ছিল না। সে বেহুঁশ ছিল, ঘুমিয়ে পড়েছিল, চোখেও দেখছিল না ঠিক মতন করে। কালকে কি অন্য কিছু খেয়েছিল কিছু মনে করতে পারছে না। কিন্তু আয়ু এখানে কি করে? আয়ুর সাথে সে কি বা করলো কাল রাত্রেবেলা? আয়ুর গায়ে শুধু ছোট জামা প্যান্ট, বড় জামা প্যান্ট নিচে পড়ে রয়েছে। কুকির ভীষণ পরিমাণে বিরক্ত হয়। সে আয়ুকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কুকি কিছু পড়ার শব্দ শুনে দিয়ে তাড়াতাড়ি করে উপরে যায়, কিন্তু ভেতরে ঢোকার সাহস পায় না। তুমি আমাকে এভাবে ফেলে দিলে কেন? আমার কত জোরে লেগেছে কোমরের মধ্যে। তুমি এতটা খারাপ মানুষ কেন কুকি? চুপ, একদম কথা বলবি না। তুই আমার রুমে এই অবস্থায় কি করছিস? তে কোথায়? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সারা রাত আমার সাথে কাটিয়ে তুমি এখন বলছো তে কোথায়? চুপ, একটা কথা বলবি না। তোর সাথে আমি সারা রাত কিচ্ছু করিনি। আমার সব কিছু আমি জানি। তুমি ভুল জানো। তুমি সারা রাত আমার সাথে কি করেছো তুমি জানো? কুকি বিছানার থেকে নেমে আয়ুকে খুব জোরে একটা কষিয়ে চড় মারে। তুই এক্ষুনি আমার এই বাড়ির থেকে বেরিয়ে যাবি। তোকে আমি ভালোবাসি, সম্মান করি, কিন্তু অত নোংরা মানুষ আমি না যে আমার ভালোবাসাকে অসম্মান করবো। বেরিয়ে যা তুই এক্ষুনি। তের অবস্থা তো খারাপ ছিলই, এখন আয়ুর অবস্থা আরো বেশি খারাপ। কুকির থাপ্পড় খেয়ে কুকি বাড়ির থেকে বেরিয়ে যায়। আয়ু তের দিকে রাগীভাবে তাকিয়ে হাঁটতে থাকে, আর তে মুচকে মুচকে হাসতে থাকে। তে সেখান থেকে চলে যায় দুজনের জন্য নাস্তা বানানোর জন্য। এদিক দিয়ে কুকির একদম ভালো লাগছে না। সে নিজেকে নিজেই রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, ভীষণ পরিমাণে খারাপও লাগছে। বসে বসে ড্রিঙ্ক করতে থাকে আর স্মোকিং করতে থাকে। তে এসে কুকির মাথায় হাত বোলাতে কুকি তের হাত ধরে বলে, আমি আয়ের সাথে কিছু করিনি তে, বিশ্বাস করো। তে এবার কান্নাই করে দেয়। তে আমি নেশা করে থাকলেও আমার হুঁশ থাকে, আমি সব কিছু জানি, কিন্তু আমি আয়ের সাথে সেরকম কিচ্ছু করিনি। আসলে কুকি এগুলো কেন বলছে কুকি নিজেই জানে না। আর এদিক দিয়ে তে কাঁদছে, কষ্টের কান্না না খুশির কান্না কে জানে। তে এবার কুকিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। কুকিও তেকে জড়িয়ে ধরে শক্ত করে। দুজনেই একে অপরকে ছেড়ে দিয়ে দুই দিকে দাঁড়িয়ে পড়ে। দুজনেই এখন চোখ দিয়ে টকটক করে জল পড়ছে। আসলে কিসের জন্য কাঁদছে কে জানে। তোমরা যদি বুঝতে পারো তে আর কুকি কেন কান্না করছে, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিয়ে যাবা। এইভাবে আরও 2 মাস কেটে গেছে। এই 2 মাসের মধ্যে তে আর কুকির মধ্যে কোনো কথা কিংবা কিছুই হয়নি, পুরো আলাদা দুজন। আয়ু কুকির কাছে অনেক ক্ষমা চেয়েছে, কুকি সহজে ক্ষমা করেনি। আপাতত এখন ক্ষমা করে দিয়েছে, যেহেতু সে আয়ুকে ভালোবাসে তার জন্য। তোমার বউ ওই বিকিরি কি আমার থেকে অনেক সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর। তার মানে কি তুমি আমাকে এখন বাদ দিয়ে ওই মেয়েটার সঙ্গে থাকবে? হ্যাঁ, থাকবো। এটা কি বলছো? তুমি আমায় ভালোবাসো না? হ্যাঁ বাসি, আমার বউকেও ভালোবাসি। মানেটা কি? তুমি দুজনের সাথে থাকতে চাইছো? তোমার মাথা ঠিক আছে? তুমি ওকে ডিভোর্স দেবে কবে? 3 মাস হয়ে গেল তোমরা দুজন একসাথে থাকো। ওই মেয়েটার মধ্যে যা আছে আমার মধ্যে কি তা নেই নাকি? তুমি ওর রূপ দেখে পাগল হয়ে যাচ্ছ। আমি কি কম সুন্দর নাকি? পৃথিবীর কেউ সুন্দর না, আমার তে অনেক সুন্দর। ওর মধ্যে যা আছে পৃথিবীর কারো মধ্যে নেই। আসলে কুকি পুরো মাতাল হয়ে সবগুলো বলছে। আয়ু চিল্লিয়ে চিল্লিয়ে কুকিকে থাকার জন্য বলছে, কিন্তু কুকি কি থাকে? কুকি তো এখন কুকি বেল বাজালে দরজাতে খুলে দিতেই কুকি তেকে চাপটে ধরে সোফার মধ্যে দুজনে গিয়ে পড়ে। তে তো পুরো অবাক কুকির এসব কাণ্ড কারখানা দেখে। কুকি থেকে এক চান্সে ঘুরিয়ে নিচে ফেলে দিয়ে তের উপরে উঠে তের মুখে
টাচ করতে করতে বলে, তুমি অনেক সুন্দর। কুকি তের কাঁধ থেকে জামা সরিয়ে তের গলায় বুকে কিস করতে শুরু করে। তে কিছু ধরার পাচ্ছে না বলে কুকিকে শক্ত করে চাপটে ধরে। তের পুরো শরীরে এখন কারেন্ট দৌড়াচ্ছে। আজকে কুকি তেকে বিন্দু মাত্র কষ্ট দেয় না, শুধু আদর আর ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়। আমি আর কিছু বলতে পারবো না, পুরো গল্পটাই একেবারে রোমান্টিক, কিউট একেবারে। কুকি তে সারা গায়ে টাচ করতে শুরু করে। তে পাগল হয়ে যাচ্ছিল কুকি এরকম টাচ। অনেক দিন পর তারা আবার একে অপরের এত কাছাকাছি চলে আসে। হাই হাই গো। তারা রুমে যায়নি, তারা সোফার মধ্যে রাত কাটিয়ে দেয়। তে ঘুম থেকে উঠে দেখে কুকি এক হাত দিয়ে তেকে জড়িয়ে ধরে রেখেছে। তের বাচ্চা খুব ইচ্ছে হয়েছিল কুকির গালে ঠোঁট বসিয়ে দিতে, কিন্তু থাপ্পড়ের কথা মনে পড়তেই তে কুকির হাত থেকে পড়ে যায় নিচে। কুকি নিচের দিকে তাকিয়ে দেখে তে পড়ে রয়েছে। কুকি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়, তের গায়ে কিছু ছিল না। তেও ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, জামা পরে সেখান থেকে দৌড় দেয়। তারপর দুজনে ফ্রেশ হয়ে দুই দিকে চলে যায়। কুকি বেরিয়ে যায় বাড়ির থেকে, আর তে ঘরে রান্না করে, বসে থাকে, গল্প করে। সব থেকে বেশি হাসে মিচকে মিচকে কুকির কথাগুলো মনে পড়লে। তের কানে শুধু এই কথাটাই বাজে, তে তুমি অনেক সুন্দর। হাজার কষ্ট হলেও এটা অনেক খুশির। আমার এতদিনকার ভালোবাসা ওই একটা মেয়ের জন্য হেরে গেল। তুমি আমাকে ভুলে ওই মেয়েটার কাছে চলে যেতে পারলে কুকি। আমি কি করে বাঁচবো তোমাকে ছাড়া? আমি বাঁচবো না, আমি মরে যাব কুকি। আমি জানি না আমি এখন কি করব। আমি এখন তেকে ভালোবাসি, আমি জানি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তে আমার বউ, আমি এখন কি করতে পারি? কি করতে পারো? ওকে ডিভোর্স দিয়ে দেবে? আর কি করবে? তুমি তো আমায় তাই বলেছিলে না, ওকে তুমি ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। আর এখন তুমি বলছো কি ও আমার বিয়ে করাবো, আমি ওকে কেন ডিভোর্স দিতে যাব? বাহ কুকি বাহ, এখন তুমি বলছো কেন ডিভোর্স দেবে? তাহলে আমার সাথে তোমার কি ছিল এতগুলো বছর? আমরা একে অপরকে কোনোদিন ভালোবাসিনি। থাকো তুমি তোমার বউকে নিয়ে, আমি আমার এই জীবন শেষ করে দেবো, এক্ষুনি আমি মরে যাব। আই ওখান থেকে দৌড় দেয়, কুকিও আয়ুর পিছন পিছন দৌড় দেয়। আয়ু একটা গাড়ির তলায় পড়তে পড়তে বেঁচে যায়, কেননা কুকির সঙ্গে সঙ্গে আয়ুকে বাঁচিয়ে নিজের মধ্যে জড়িয়ে ধরে। আয়ুর এরকম অবস্থা দেখে কুকির এখন তের উপরে ভীষণ পরিমাণে রাগ উঠে যায়। তার মাথায় এখন রক্ত চেপে ওঠে। তার মানে কি ওর রূপে ও সত্যিই পাগল হয়ে গেছে? তে আজকে সারাদিন খুশি খুশি ছিল, বেশ আনন্দও লাগছে। তাই তে আজকে শাড়ি পরে খুব সুন্দর করে সেজে গুজে রান্নাঘরে দাঁড়িয়ে কুকির জন্য রান্না করছিল। কুকি রেগে মেগে বাড়ি আসে, দেখে তে শাড়ি পরে রান্নাঘরে রান্না করছে। কুকি তের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে, তোর এই রূপ দেখে আমায় পাগল করেছিস তাই না? তোর এই রূপে আজকে আমি আগুন লাগিয়ে দেবো। এই বলে কুকি তের আঁচল খুলে ফেলে। বুক থেকে তের শাড়ির আঁচল নিয়ে গ্যাসের মধ্যে ধরিয়ে সেটাকে মেঝেতে ফেলে দিয়ে কুকি সেখান থেকে চলে যায়। আর তে থ মেরে দাঁড়িয়ে থাকে। তার বরের কটা রূপ! এদিক দিয়ে তের শাড়ির আঁচল দাহ দাহ করে চলছে, সেই দিকে তের কোনো হোশ নেই। রাতের বেলায় তার বর বলল সে নাকি অনেক সুন্দর, আর আজ সারাদিন তার খবর নেই। সন্ধ্যাবেলায় এসে বলে তার রূপ নাকি এখন আগুনে জ্বালিয়ে দেবে। তে কী করবে কিছুই বুঝতে পারছে না। তে ওরকমভাবেই দাঁড়িয়ে আছে ধ মেরে। তখনই সুগা আর জিমিনা হাসতে হাসতে রুমে ঢোকে। জিমিনা তের এরকম অবস্থা দেখে নিজের কথাও ভুলে যায়, দৌড়ে গিয়ে তের গা থেকে শাড়ি টেনে খুলতে শুরু করে, কেন আঁচলটা পুরোটাই শেষ হয়ে গেছিল। সুগা তাড়াতাড়ি করে নিজের গায়ের কোট খুলে তের উপরে দিয়ে দেয়। জিমিনা সেই কোট থেকে পরিয়ে দেয়। তে নড়ছে না, পাথরের মতনই দাঁড়িয়ে আছে। সুগা আর জিমিনা বুঝতে পারছে না এটা কি করে হলো তের সাথে। জিমিনা আস্তে করে তের গায়ে ধাক্কা মেরে তে তে বলে ডাকতে তে নিচে পড়ে যায়। জিমিনা খুব জোরে চিৎকার মারে, সুগাকে বলে তেকে কুলে করে তুলতে। সুগা বড় ভাই হওয়ার দায়িত্ব পালন করে, তেকে কুলে করে নিয়ে রুমে নিয়ে শুয়ে দেয়, ডক্টরকে ফোন করে। কুকি তো অনেক দূর চলে এসেছিল, কিন্তু আর মাথায় কিছুই ঢুকছে না। ও যে তের সাথে কী করে এসেছে সেটা ধারণাও করতে পারছে না, কিন্তু ছটফট করছে, একদম ঠিক থাকতে পারছে না। মনে হচ্ছে অনেক বড় ক্ষতি করে ফেলেছে। সে এখন আবার ছুটতে ছুটতে বাড়িতে আসে। বাড়িতে এসে দেখে লোকগুলো মেঝে পরিষ্কার করছে পুরা জায়গা। তের
কুকির এখন ভীষণ পরিমাণে ভয় লাগছে। এই জায়গায় কি পুরো আগুন ধাও ধাও করে জ্বলছিল, তে শরীরে কি আগুন ধরে গেছিল কুকি ভাবতে পারছে না। দেখুন, ওনার যত্ন নেবেন, উনি এখন মা হতে যাচ্ছে, তাই হয়তো অজ্ঞান হয়ে গেছে। আর ওনার ব্লাড প্রেশার একদম লো, আর এই রিপোর্টগুলো একটু করিয়ে নেবেন। সুগা আর ডক্টর নিচে নেমে আসে। সুগাই নিচে নেমে দেখে কুকি দাঁড়িয়ে আছে। সুগা কুকির কাছে গিয়ে বলে, কিরে ভাই, কি 3 মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেল? 6 মাসও লাগলো না তো? সত্যি? কুকি ভয়েতে কেঁদেই দেয়। ভাই 3 মাস 6 মাস মানে কি? ঠিক আছে ভাই, তের কিছু হয়নি তো? আরে তুই কান্না করছিস কেন? তুই চল উপরে চল, তে তোর জন্য অপেক্ষা করছে, তোর এখন খুব প্রয়োজন থেকে, চল। এমনি এমনি তোমার জল্লাদ বলি না আমি, 3 মাসের মধ্যে তুমি কাজ করে দেখিয়ে দিলে। কি বলছো বৌদি? আমি ইচ্ছে করে কিছু করিনি, যেটা হয়ে গেছে সম্পূর্ণ রাগের বশে হয়ে গেছে। তে কোথায় বৌদি? তে ঠিক আছে তো? আরে বোকার মতন তখন থেকে কেঁদে যাচ্ছ কেন? কি রাগের বশে হয়ে গেছে? আর তের কি হবে? তে তো ঠিক আছে, তো ঘুমায়। আর এই কুকি, তোকে আমি চর মারবো, একটা না অনেকগুলো চর মারবো। তুমি এটাকে একা রেখে কোথায় গেছিস সন্ধ্যাবেলা? আমি বাড়িতে ঢুকে দেখি তের শাড়িতে আগুন জ্বলছে, আর মেয়েটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ একদম ঠিক, আগে চর লাগাও, তারপর কথা বলো। ফাঁকা বাড়িতে মেয়েটাকে রেখে দিয়ে কীভাবে চলে গেছে? তা আবার একটা না, আজ দুটো জীবন শেষ হয়ে যেত। তুমি কি গো কুকি, কি দুটো মানে? বাড়িতে তো তে ছাড়া আর কেউ ছিল না। তুমি এত ঘামছো কেন কুকি? আর দুটো মানে বুঝতে পারছো না? বাড়িতে কেউ নেই আমিও জানি, তে আর তোমার সন্তান। কুকি অবাকের শেষ সীমায় পৌঁছে গেছে। সে এখন ভীষণ পরিমাণে আনন্দতে জিমিনাকে জড়িয়ে ধরতে গেছে কুকি। সুগা সামনে এসে বলে, এটা আমার বউ, তোর বউ ঘরে ঘুমাচ্ছে না? মানে সরি ভাইয়া, তোমাকে জড়িয়ে ধরি। এই বলে কুকি সুগাকে জাপটে ধরে, তারপর তের কাছে যায়। তে তো ঘুমাচ্ছে। কুকি তের সামনে বসে তের মাথায় আস্তে আস্তে হাত বোলাতে থাকে। তে আমি অনেক খুশি, ভীষণ পরিমাণে খুশিতে, কিন্তু তে আমি যা করতে গিয়েছিলাম সেটা ভাবলেও আমার ভয় লাগে, আর বাস্তবে সেটা কতটা ভয়ানক। আমাকে ক্ষমা করে দাও তে, আমি ইচ্ছে করে কিছু করিনি, তখন আমার মাথা ঠিক ছিল না তে, আমি সরি তে, আমি সরি। তে কুকির সব কথাই শুনতে পায়, কিন্তু চোখটা খুলে না। চোখ খুললেই তো কুকি চলে যাবে, তাই তে আর চোখ খুলে না। কুকি নিজেদের রুমে এক সাইডে খুব সুন্দর করে রং করে, বাচ্চাদের যা যা পছন্দ সমস্ত কিছু ডিজাইন করে, বাচ্চাদের যা যা লাগে সব কিছু এনে রেখে দিয়েছে। মিনি ফ্রিজও এনেছে। তেল সমস্ত খাবার, আইসক্রিম সব কিছু ফ্রিজের মধ্যে রেখে দেয়, যাতে তেকে নিচে নামতে না হয়। তের সাথে কথা না বললেও তের প্রচুর পরিমাণে কেয়ার করতে থাকে। পার্টি ক্লাব সব বন্ধ। আয়ুর সাথে যোগাযোগও করে না কুকি। আয়ু ফোন করলে কুকি ফোনটাকেও ইগনোর করে দেয়। তে যখন ঘুমিয়ে পড়ে, কুকি থেকে নিজের কাছে এনে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আস্তে আস্তে তের প্রতি অনেক দুর্বল হয়ে যায় কুকি। তে সবসময় বসে থাকতে ভালো লাগে না, তাই তে গল্পের বই পড়ে। কুকির সাথে তো গল্পও করতে পারে না। সুগা ভিডিও কলে তার মা বাবাকে ফোন করে কুকির রুম দেখায়, তারা তো অনেক খুশি। কি বলেছিলে? এই মেয়ে আসতে না আসতে আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছে। আর এই মেয়ে আসলে কি না কি হবে? দেখো, এই মেয়ে আসার পর তোমার ছেলে কত দায়িত্ববান হয়ে গেছে। একদম আরেম বুড়ো পিন মারা কথা বলবি না। আমি তো এখানে আসতে চাইনি, তুই আমাকে কেন নিয়ে এসেছিস? আমাকে এখনই বাড়ি দিয়ে আয়। আমার ছেলের বউ প্রেগনেন্ট, ওর খেয়াল রাখতে হবে। তুই আমার বাড়ি দিয়ে আমি বাড়ি যাবো। এখনো 15 দিন লাগবে, তারপর যাব। আর তোমার বৌমা শুনলাম 2.5 মাসের নাকি প্রেগনেন্ট। অত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারলাম? অনেক বাকি আছে, 15 দিন পর যাব। এদিক দিয়ে জিমিনার 9.5 মাস পুরো কমপ্লিট হয়ে গেছে। জিমিনার লেবার পেন উঠে গেছে, ছটফট করতে শুরু করেছে। সুগা জিমিনাকে হসপিটালে নিয়ে যায়, কুকিও যায়। আর জিমিনার একটা খুব সুন্দর ফুটফুটে ছেলে হয়। ওদের বাবা কি সুন্দর হয়। এদিক দিয়ে বাড়ি পুরো ফাঁকা, শুধু কাজের লোক আছে। তে নিজের রুমে হাঁটাচলা করছিল আর পেটে হাত বোলাচ্ছিল। আয়ু বেল বাজালে একটা কাজের মেয়ে এসে দরজা খুলে বলে বাড়িতে কেউ নেই। তখন আয়ু বলে, তে ম্যাম আছে তো, তে ম্যামের কাছে যাব।
তখন আয়ু ভেতরে ঢুকে সুজাতের কাছে গিয়ে বলে, তুই আমার কুকিকে আমার কাছ থেকে কেড়ে নিবি, তোর এই সন্তানকে দেখিয়ে আমার কুকিকে তুই আলাদা করে দিবি, তুই আরে তোর সন্তান আজকে পৃথিবী থেকে চলে যাবে। এই বলে আয়ুবের হাত ধরে থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসতে চায়। তে আয়ুকে ধাক্কা মারে, নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে। আয়ু তেকে ধাক্কা মেরে ফেলে দিলে তে আর উঠতে পারে না, কান্না করে ফেলে, কোমর ধরে ফেলে। এই ফাঁকে আয়ুদের হাত ধরে টানতে টানতে নিয়ে সিঁড়ির থেকে নিচে ফেলে দেয়। কাজের মেয়েটা ছুটে এসে দেখে তে নিচে পড়ে ছটফট করতে শুরু করেছে। তে চারিপাশে রক্তে ছড়াছড়ি, তে মরে যাবে ঠিক এরকম অবস্থা। আয়ু আগেই লুকিয়ে গেছে মেয়েটাকে দেখে। কাজের মেয়েটা সেখান থেকে ছুটে গিয়ে ফোন করতে যায়, আর সেই ফাঁকে আয়ু বেরিয়ে যায় বাড়ি থেকে। কুকি এই কথা শোনার পর মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। ছুটে বাড়ি আসে গাড়ি নিয়ে, এসে দেখে তে সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে রয়েছে, চারিপাশে রক্তে ছড়াছড়ি। কুকি থেকে কোলে করে আবার সেই হসপিটালে নিয়ে দৌড়াতে থাকে। তে চোখ খুলে দেখে সে হসপিটালে তার হাতে স্যালাইন চলছে। তে আস্তে আস্তে একটা হাত তার পেটের মধ্যে রাখলে তে রুহু কেঁপে ওঠে, কেননা তার পেটে সন্তান নেই। তে কান্না করতেই ভুলে গেছে, পাথরের মতন শুধু একভাবে তাকিয়ে আছে। আর এদিক দিয়ে জিমিনা কান্না করে ভাসিয়ে দিচ্ছে। যখন থেকে শুনতে পেয়েছে তের সাথে এরকম হয়েছে, তাকে কান্না করতে মানা করছে, তারপরেও সে কান্না করছে, সে থামতে পারছে না। সুগা কিছুতেই জিমিনাকে সামলে রাখতে পারছে না। কুকি বেঞ্চের মধ্যে বসে মাথা নিচু করে চোখে জল ফেলেই যাচ্ছে নিঃশব্দে। এদিক দিয়ে জিন আলেমও খবর পেয়ে গেছে, সুগা তাদের খবর দিয়ে দিয়েছে, তারাও সেখানে কান্না করছে, তারা আসবে তার জন্য টিকিট কাটছে। এক সপ্তাহ পর থেকে হসপিটাল থেকে ছাড়ে, কুকি থেকে নিয়ে বাড়িতে আসে। তে কারোর সাথে কোনো কথাই বলে না। জিমিনাকে অনেক আগে ছুটি দিয়ে দিয়েছে জিমিনা হসপিটালে। সুগাও জিমিনার বাড়িতে খেয়াল রাখে, কে খেয়াল রাখবে। এদিক দিয়ে এক সপ্তাহ কেটে গেছে। তে কারোর সাথে কথা বলে না, ঠিক মতন করে খায় না, শুধু চুপচাপ থাকে, কোনো কথাই বলে না। এদিক দিয়ে আরেম আর জিনও চলে আসে। আরেম আর জিন তের কাছে গেলে তে তাদের সাথেও কথা বলে না। থেকে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করলেও কিছুই বলে না। এটা কি করে হলো সেটা জিজ্ঞেস করলেও কিছুই বলে না। তে শুধু চুপ থাকে। কুকিও বাড়ি আসে না, সারাক্ষণ অফিসেই পড়ে থাকে। অফিসের মধ্যে বসে বসে মদ খেতে থাকে, সিগারেট ফুঁকতে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, কোনো কিছুই যোগাযোগও রাখে না। সারাদিন অফিসেই পড়ে থাকে কুকি। সুগা কুকির কাছে যায় এবং কুকির সাথে কথা বলতে শুরু করে। বাপ মা মরা মেয়ে এই বাড়ির বউ করে বাবা নিয়ে এসেছিল শান্তিতে থাকবে বলে, আর তুই কী করছিস এখানে? পড়ে পড়ে মদ সিগারেট খাচ্ছিস, মেয়েটার সাথে থাকতে পারিস না? মেয়েটা কারোর সাথে কোনো কথা বলে না, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। আর ডক্টর বলেছে চেষ্টা করলে তে আবার মা হতে পারবে, আর তুই এখানে বসে বসে কী করছিস? তে পাগল হয়ে যাবে। ডক্টর বলেছে তে কান্না না করলে স্ট্রোক হয়ে যেতে পারে, পাগল হয়ে যেতে পারে। ওকে গিয়ে কাঁদা, যা ভাই যা। কারোর সাথে কথা বলে না, খাবার পর্যন্ত খায় না। তোর বৌদি পাগল হয়ে যাচ্ছে মেয়েটার জন্য। কুকি খুব জোরে চিৎকার মারে। সুগা কুকিকে জড়িয়ে ধরে, ভাইয়া এই জন্যই পাপ করলে তো এই জন্যই ভুগতে হয়, তাই না? আমিও তো পাপ করেছি, তাই বলে আমার সন্তানকে এত বড় শাস্তি কেন দিল ভাইয়া? আমাকে দিত, আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যেত, আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখতো ভাইয়া। আমি কোন মুখ নিয়ে তোর কাছে যাব ভাইয়া? আমার যে সেই মুখ নেই। তাহলে তুই কী করবি? তোর চোখের সামনে মেয়েটা আস্তে আস্তে করে তিলে তিলে মরে যাবে, তুই এটাই দেখবি তো? তাহলে এটাই দেখ, তোকে আর কিছু বলার নেই। আমি যা ভালো বুঝিস তুই তাই কর, আমি গেলাম। সুগা চলে যাওয়ার ঠিক 2 মিনিট পরও কুকি অফিস থেকে বেরিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে তে জানলার মধ্যে দাঁড়িয়ে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। কুকি গিয়ে তের হাত ধরে ঘোরায়। কুকি থেকে নিজের দিকে ঘুরিয়ে তে আমাদের সন্তান নেই, তুমি দেখো তোমার পেটে কোনো সন্তান নেই। তে কান্না করতে, কুকি আমার সন্তানকে মেরে ফেলেছে। কে মেরেছে? তুমি কি বলছো তো এগুলো? আমি ঠিক বলছি কুকি, ওই মেয়েটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল কুকি, আমার সন্তানকে মেরে ফেলেছে কুকি।
চোখ মুখ পুরো রক্ত জবার মতো লাল হয়ে যায়। তে আমাকে এক্ষুনি বলো, কে মেরেছে আমার সন্তানকে, বলো তে। যেদিনকে জিমিনা বৌদির ডেলিভারি হয় সেদিনকে বাড়িতে কেউ ছিল না। তুমি যাকে ভালোবাসো সে আসছিল, আর সে এসে আমার খুব মারধর করেছিল। তার মানে আয়ু এসব করেছে। ওকে তো আমি আজ টুকরো টুকরো করে কুত্তাকে খাওয়াবো, ওকে আমি ছাড়বো না। ওখানে মাটিতে বসে পড়ে আর জোরে জোরে কান্না করতে শুরু করে দেয়, আর তার সন্তানকে ডাকতে থাকে। আর এদিক দিয়ে কুকি বাড়ি থেকে বেরিয়ে যায়। জিমিনা নিজের ছেলেকে কুলে করে এনে তের কুলে দিয়ে বলে, এটি তোর সন্তান, তুই ওকে বড় করবি, দেখ ও তোর সন্তান, নিয়ে ওকে কুলে নে। আর জিমিনা দুজনে বসে বসে কান্না করতে শুরু করে দেয়। কুকির কুলে এখন জিমিনার ছেলে খেলছে। আমি জানতাম আমার কুকি আমার কাছেই ফিরে আসবে। হ্যাঁ, আমার তো এখানে আসারই কথা। আমি যদি এখানে না আসি তোকে মারবো কি করে আমি। এই বলে কুকি কি বলে আয়ুকে আন্তরিকভাবে মারতে শুরু করে। আয়ু পুরোপুরি মরেনি। আয়ু বাড়ির বাইরের থেকে কুকি তালা মেরে দিয়ে চলে যায়। সবাই জানবে ভেতরে কেউ নেই। এভাবে পুরো 1 মাস কেটে গেছে। তে এখন পুরোপুরি স্বাভাবিক। তে এখন জিমিনার ছেলেকে নিয়ে বেশিরভাগ সময় কাটিয়ে দেয়। কিন্তু তে কুকের মাঝে দূরত্বটা এখনো কমেনি। সুগা আর জিমিনার ছেলের নাম ইয়ঞ্জুন রেখেছে। তে ইয়ঞ্জুনের জন্য মার্কেটিং করতে যাবে, তাই একাই যাচ্ছিল। কিন্তু সেখানে কুকি এসে বলে, আমি নিয়ে যাচ্ছি। তারপর তারা যায়। তো পুরো মাথা খারাপ করে দিয়েছে কুকি। এটা পছন্দ না তো ওটা পছন্দ, এটা নাতে এই করতে করতে রাত হয়ে যায়। তারা দুজন মার্কেটে শপিং মল থেকে বেরিয়ে দেখে কি জোরে বৃষ্টি। তারা দুজন দৌড়ে গিয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়ে। দুজনই অনেকটা ভিজে গেছে। এদিক দিয়ে তে নিজের গায়ের ওড়না দিয়ে নিজেকে মোছার চেষ্টা করতে থাকে, কিন্তু তের বুকের অংশ অনেকটাই দেখা যাচ্ছিল। এদিক দিয়ে কুকি বেসামালের মতন তের দিকে তাকিয়ে আছে, মানে জল্লাদি। তে হঠাৎ কুকির দিকে তাকায় আর নিজে লজ্জায় পড়ে যায় কুকির এরকম চাউনি দেখে। কুকি এবার তেকে এক টানে নিজের কোলে বসিয়ে দেয়। এটা বাড়ি না, এটা গাড়ি। কিন্তু তে কার কথা শুনে কুকিতে গলার মধ্যে মুখ ডুবিয়ে দিলেই তে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। তারা একে অপরে কিস করতে শুরু করে। আর রোমান্টিক কিছু বলতে পারবো না, আমি অনেক বলেছি পুরো গল্পে। এইটুকু বলতে পারি, গাড়ি এখন লুঙ্গি ডান্স করছে। তে ঘন ঘন নিঃশ্বাস নিতে আর হাঁপাতে বলে, বাড়ি যাব, এখানে কি থাকবো নাকি সারা রাত। কুকি থেকে নিজের মধ্যে জড়িয়ে রেখে বলে, অবশ্যই বাড়ি যাব, কিন্তু তুমি আমাকে একটা কিস পর্যন্ত করো নাই। তের সঙ্গে সঙ্গে নিজের গালে হাত দিয়ে ফেলে। কুকি তের দিকে তাকিয়ে তেকে নিজের কাছে এনে আবার কিস করতে শুরু করে। আজ যা হয়েছে, যেভাবে হয়েছে, দুজনের হোশে এবং সম্মতিতেই তারপর তারা বাড়ি ফিরে যায়। তে দরজা খুলে আগে উঁকি মারে কেউ আছে নাকি। না, কেউ নেই। তে শপিং ব্যাগ নিয়ে এক দৌড়ে নিজের রুমে, কেননা তের অবস্থা ভালো না। আশা করি তোমাদের বোঝাতে হবে না তে কেন দৌড়ে চলে গেল। তে ঘুমাচ্ছিল। কুকি থেকে পিছন দিক দিয়ে জড়িয়ে পেটের মধ্যে হাত বুলাতে থাকে। তে থাইয়ের মধ্যে কিস করতে শুরু করে জোরে জোরে। তে তার থাইয়ের মধ্যে সুরসুরি লাগে বলে উঠে বসে দেখে কুকি। তে আমি আবার বাবা হতে চাই। তে নিচে থেকে কুকিকে লিপ কিস করে। তারা অনেকক্ষণ কিস করার পর তে কুকি আজকে আর বাধা দেওয়ার মতন কেউ নেই। তারা একে অপরকে অনেক ভালোবাসতে শুরু করে। তে কুকিকে যেরকম পাগল করে দেয়, না কুকি যেরকম থেকে ভালোবাসে পাগল করে দিচ্ছে, সেরকম তেও কুকিকে আদর করে ভরিয়ে দিচ্ছে। তাদের মধ্যে আজ আর কোনো দূরত্ব নেই। তারা একে অপরের সঙ্গে একেবারে মিলে গেছে। আজকের সকালটা সম্পূর্ণ অন্যরকম। দুজনের গায়েতে কিছু নেই, কিন্তু আজকের সকাল ঝগড়াঝাগড়ি না, ভালোবাসার। এখন
যখনই পারে তখনই কুকিকে কিস করে। কুকি তার বদলে চর মারে না। তেতে সবার আড়ালে কুকিকে কিস করে দৌড়ে পালায়। এভাবে তাদের বিয়ে 6 মাস হয়ে গেছে। বাড়ির সবাই বিয়ের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু কুকি থেকে যেতে দেয়নি। সবাইকে বলেছে তোমরা যাও, তে যাবে না। কেননা কুকি হসপিটালে গেছিল রিপোর্ট আনতে। তে বেশিরভাগ সময় অসুস্থ থাকে, তাই পরীক্ষা করেছিল। সেই রিপোর্ট নিয়ে কুকি বাড়ি আসছিল, কিন্তু বাড়ি এসে দেখে পুরো বাড়ি দাউ দাউ করে আগুন জ্বলছে। সবাই জল দিয়ে বাড়ি আগুন নিভানোর চেষ্টা করছে। সবাই বলছে থানায় ফোন করো, এখানে ফোন করো, ওকে ফোন করো। কেউ আর ফোন করার মতন নাই। কুকি তো মেরে ওখানটার মধ্যেই দাঁড়িয়ে আছে। কুকি বাড়ির ভিতরে ঢুকতে চাইলে কুকিকে সবাই আটকে দেয়, ঢুকতে দেয় না। কুকি শুধু চিল্লাতে শুরু করে, আমার বউ আমার সন্তান, আমার বউ আমার সন্তানকে বাঁচাতে হবে, তোমরা ছাড়ো। কুকি অনেক কষ্টে সবাইকে ছাড়িয়ে বাড়ির ভিতরে ঢুকে তেকে খুঁজতে শুরু করে। আর তে বলে চিল্লাতে শুরু করে। বাড়ির এদিকে আগুন জ্বলছে, ওই দিক দিয়ে ধোঁয়া, কোন দিকে যাবে কুকি দিশা পাচ্ছে না। শুধু তে বলে চিল্লাতে শুরু করে। তে নিজের রুমের মধ্যেই আছে, রুমের থেকে বেরোতে পারছে না। রুমের দরজার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। তে শুধু জোরে জোরে চিল্লাচ্ছে, কিন্তু দুজনের থেকে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না এখন। কুকি দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায়, কিন্তু তার পাশেও আগুন ধাউ ধাউ করে জ্বলছে। তারপরেও কুকি অনেক কষ্টে উপরে যায়। উপরে গিয়ে দেখে নিজেদের রুমেও দরজায় আগুন জ্বলছে। কুকি কিছু দিয়ে দরজা ধাক্কা মেরে ভেঙে ফেলে, দেখে ভেতরে কান্না করছে। কুকি, তুমি একদিন আমায় মারতে চেয়েছিলে না আগুনে, দেখো আজ আমি সেই আগুনে পুড়ে মরে যাচ্ছি। তুমি চলে যাও কুকি, তুমি চলে যাও। সেদিন যে আমি ভুল করেছি, তার এত বড় শাস্তি আমায় দিও না। তে আমাদের সন্তান, তাকে বাঁচাতে হবে। তারপর কুকি থেকে কোলে করে নিয়ে অনেক কষ্টে বাড়ির থেকে বেরিয়ে যায়। তে জ্ঞান হারিয়ে ফেলে। কুকি থেকে হসপিটালে নিয়ে ভর্তি করিয়ে দেয়। তারপরে কুকি জানি একটা কোথাও যায়। কুকি সিংহের মতন গর্জন করতে শুরু করে। তের আয়ুর গলা চেপে ধরে দেয়ালের সঙ্গে ঠেকিয়ে একদম আয়ুকে উপরে তুলে দেয়। তোকে আমি বলেছিলাম না দের থেকে দূরে থাকবি? তোকে আমি বলেছি আমার সন্তান, আমার দের থেকে তুই দূরে থাকবি। আয়ু 2 হাত দিয়ে কুকিকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। কুকি আয়ুকে ছুঁড়ে ফেলে দেয় নিচে। আয়ু নিচে পড়ে যায়। আমি তোমায় ভালোবাসতাম, আর তুমি আমায় ধোঁকা দিয়েছ, তো কি করবো আমি? কুকি আয়ুর চুলের মুঠি ধরে বলে, এটাকে ভালোবাসা বলে? এটাকে ভালোবাসা বলে না। তুই নিজে থানায় যাবি, না আমি নিয়ে যাব? নাকি তুই আমার হাতে মরবি? বল কোনটা চাস তুই? যদি বলিস আমার হাতে মরতে, তাহলে আমি তোকে মারতে পারি। তারপর কুকি থানায় ফোন করে আয়ুকে নিয়ে যায়। আয়ু সব কিছু স্বীকার করে, আর আয়ু জেল হয়ে যায়। কুকির মুখে বাড়ির সবাই, আর বাড়িতে আগুন লেগে গেছে এই কথা শুনে সবার মাথায় হাত পড়ে যায়। যাই হোক, ভালো ভালোতে কিছু হয়নি। যাই হোক, তারা এখন নতুন বাড়িতে যায়। 9.5 মাস হয়ে গেছে। তেরও একটা ফুটফুটে সুন্দর ছেলে হয়েছে। তেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। কুকি তের কোমরের মধ্যে হাত দিয়ে চিমটি কাটে, এখানে টাচ করে ওখানে টাচ করে। কি করো তুমি? এরকম বিরক্ত করো কেন? তুমি পাশে থাকলে আমি তো নিজেকে সামলাতে পারি না, কি করব? আর ডক্টর বলেও দিয়েছে তে আর মা হতে পারবে না। তে তার বাবুকে শুয়ে, সবে দুধ খাইয়ে শুয়াইছে। তেও কাত হয়ে শুয়েছে। কুকি দিয়ে তের কোমরের মধ্যে ঠোঁট বসিয়ে কিস করতে শুরু করে। তে সামনে ঘুরে বিরক্তি নিয়ে তাকালে কুকি তের উপরে উঠে 2 হাত চেপে ধরে। তে বিরক্তি হয়ে বলে, কি করো তুমি সবসময়? আমি নিজেকে সামলাতে পারবো না, আর আমি এরকম অবস্থাতেও নেই কুকি। আমি তো জানি আমার বউকে এখন আমি ছোট আদর করবো, বড় আদর করবো না। যদি আমি নিজেকে সামলাতে না পারি তখন কি হবে? আর তোমার বড় আদরে করতে গেলে আমি মরে যাবো কুকি। এরকম কথা। কুকি আর কিছু বলতে পারে না। তে কুকি ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে অনেকক্ষণ কিস করতে শুরু করে। দুজনে দুজনকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। কুকি থেকে ছোট আদর দিয়ে ভরিয়ে দেয়, বড় আদরটা দিতে পারবে না। জিমিনা
সবে শাওয়ার নিয়ে বেরিয়েছে। সুগা গিয়ে জেমিনার কোমর জড়িয়ে ধরে কাঁধের মধ্যে ছোট্ট ছোট কিস করতে শুরু করে। মনে হয় না আমাদের আর একটা বেবির দরকার আছে জেমিনা। গল্পটা অনেক বড় হয়ে গেছে। এতক্ষণ গল্প দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।